হ্যালো এভরিওয়ান, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হচ্ছে ইফ এলস কন্ডিশন নিয়ে। তো এখানে একটা প্রোগ্রাম দেওয়া আছে, আমরা প্রোগ্রামটি বোঝার চেষ্টা করি আসলে প্রোগ্রাম কিভাবে কাজ করে, লজিক্যালি প্রোগ্রামিং কিভাবে কাজ করে। তো আমাদের কোশ্চেনে বলা আছে সি প্রোগ্রাম টু চেক ইফ দি নাম্বার ইভেন অর অড। ইভেন হচ্ছে জোড় আর অর হচ্ছে বিজোড়। আমাদের প্রোগ্রামে কি বলা হয়েছে যে একটা নাম্বার দেওয়া থাকবে, সেটা জোড় অথবা বিজোড় আমাদের চেক করতে হবে। তো ফার্স্টে আমরা কি বলছিলাম, একটা হেডার ফাইল থাকবে যেটা প্রোগ্রামিং শুরু করার প্রথমেই থাকবে, তারপর একটা মেইন ফাংশন থাকবে যার মধ্যে আমরা কি প্রোগ্রামিংটা লিখবো, আমরা ইনপুট দিব, আউটপুট বের করবো, সব মেইন ফাংশনের মধ্যে করবো। তো কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা প্রোগ্রামটি শুরু করলাম। তারপর এখানে একটা নাম্বার দেওয়া আছে 4956। তো আমাদের কন্ডিশন দিয়ে দেখতে হবে যে এটা আসলে জোড় নাকি বিজোড়। তো আমরা জোড় কখন বুঝি, যখন আমরা একটি সংখ্যা 2 দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হয়, তখনই তো আমরা বুঝি যে এটা জোড় অথবা বিজোড় কিনা। তো আমরা ফার্স্টে চেক করব। তো এখানে কন্ডিশন দুইটা, যে একটা সংখ্যা, সাপোজ একটা সংখ্যা তোমার 10। তো এটা দুইটা কন্ডিশন হতে পারে, হয় এটা জোড় হবে, অথবা কি এটা বিজোড় হবে। তো আমাদের কন্ডিশন কি থাকতেছে, একটা হইতেছে ইফ অথবা এলস, তাই না? হয় এটা হবে, হয়তো এটা হবে। তো ফার্স্টে আমরা কন্ডিশন চেক করব যে এই সংখ্যাটা, এটা হইতেছে কি মডুলাস চিহ্ন, ঠিক আছে? তোমাদের সামনে আরো বিস্তারিত আলোচনা করবো, আপাতত এটুকু মনে রাখো যে এটা হচ্ছে মডুলাস, ঠিক আছে? তো এন কে আমরা 2 দ্বারা ভাগ করব, ইকুয়াল 0, অর্থাৎ নিঃশেষে যদি বিভাজ্য হয় তাহলে সে আমাকে প্রিন্ট করবে কি ইভেন। আর যদি এটা নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে কি আসবে এলস। এলসে এসে কি করবে, আমাকে প্রিন্ট করবে অড। তো এখানে দেখো একটা বোঝার জিনিস আছে, যখন তোমার ইফ এ কাজ করবে, যখন দেখবে যে আমার সংখ্যাটা ইভেন হয়ে গেছে, তখন আর তোমার প্রোগ্রাম ইলসে ঢুকে চেক করবে না যে আসলে এটা অড কিনা। তখন কি করবে, এখান থেকে সরাসরি তোমার চলে আসবে কিসে, প্রিন্টে। প্রিন্ট এসে সে প্রিন্ট করবে হচ্ছে ইভেন নাম্বার। আর যখন কন্ডিশন কাজ করবে না, ইফ কন্ডিশন কাজ করবে না, তখন সে এলসে এসে চেক করবে যে এটা অড। অর্থাৎ এখানে আউটপুট দুইটাই হইতে পারে, যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে হবে ইভেন, আর যদি নিঃশেষে বিভাজ্য না হয় তাহলে কি হবে, অড। এটা হইতেছে ইফ এলস কন্ডিশন। আবার একটু বেসিক বোঝাই দিতেছি। তো ফার্স্টে একটা প্রোগ্রামে যতটা তোমাদের কোশ্চেনে একটা মার্ক অথবা নাম্বার দেওয়া থাকলো, তখন ওইটাকে 2 দ্বারা ভাগ করাবা যদি নিঃশেষে বিভাজ্য হয়। যদি ইফ দিয়ে কন্ডিশন 0 হয় তাহলে প্রিন্ট করবে ইভেন জোড়, অথবা কাজ করবে প্রিন্ট অড। এখানে আরেকটা লক্ষণীয় জিনিস হচ্ছে, কখনো এই ইফ কন্ডিশনের পর কখনো এখানে সেমিকোলন হবে না। তুমি যদি এখানে সেমিকোলন দাও, তোমার এটা কি হবে বলো তো, ইরর চলে আসবে। এখানে তোমাদের আমি বেসিক সিনট্যাক্সটা লিখে দিচ্ছি। ফার্স্টে তুমি লিখলা ইফ, তুমি একটা কন্ডিশন লিখবা, ধরো এ ইকুয়াল বি, ঠিক আছে? এটা তুমি এখানে সেমিকোলন কিছুই হবে না। তারপরে তোমার কি, এই ব্র্যাকেটের মধ্যে যা লেখার লিখবা এখানে, ঠিক আছে? তারপরে কি আসবে তোমার, আবার কন্ডিশন আসবে কি এলস। এলস এর মধ্যে কি তোমার, এখানেও কিছু হবে না, এখানে তোমার এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা খুশি লিখবা, ঠিক আছে? তোমার ইফ এলস এর সিনট্যাক্স।